মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই বরণের সবকিছু রেডি তো? এই তো হয়ে আচ্ছা। রাহুল কোথায়? রেডি? এই যে বরণটা হয়ে গেলেই রওনা হবে। রাহুল, অবিনাশ দা চলে এসেছেন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মম, আসছে, একটু ওয়েট করো। আবার ধরলো না। এমনি ফোন করে দেখি তো। হ্যাঁ বলো। কি ব্যাপার বেবি? আরে ভিডিও কল করছি, তুমি ফোনটা কেন ধরছো না বলো তো? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আরে আস্তে আস্তে, কি হবে, কিচ্ছু হয়নি। আরে তাহলে ফোনটা কেন ধরছিলে না? তুমি তো জানো ফোন না ধরলে আমার টেনশন হয়। টেনশন কিসে? আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তুমি আর আমি চিরকালের মতো এক হয়ে যাব। তোমাকে বিয়ের সাজে কেমন লাগছে দেখতে সেটা দেখার জন্য ভিডিও কল করেছিলাম। আসলে আমার মনটা ছটফট করছিল তোমাকে দেখার জন্য। জানি তো, সেই জন্য তো ফোনটা ধরছিলাম না। এই আবার কেমন দুষ্টুমি? আর কিছুক্ষণ ওয়েট করো, একেবারে শুভ দৃষ্টির সময় দেখা হবে। প্লিজ বেবি প্লিজ, একবার। না না, আজ আমি তোমার এই কথাটা শুনবোই না। আরে তোমাকে নেকলেসটা পরে কেমন লাগছে একবার দেখতে দাও প্লিজ, একবার। ও আমায় নয়, তবে ওই নেকলেসটা দেখার জন্য তুমি ফোন করেছিলে তাই না? কি যে বলো না তুমি, একেবারে বাচ্চাই রয়ে গেলে। আরে নেকলেসটা সুন্দর হয়েছে কারণ আমার বেবি নেকলেসটা পরেছে, বুঝেছো? তোমার শুধু নেকলেসের কথা তাই না? কই আমি সারাদিন কিছু খেয়েছি কিনা জানতে চাইলে না তো? খাওনি তুমি? না, মাম্মা আর বম্মা বললো যে বিয়ের দিন নাকি কিছু খেতে নেই, তাই খাইনি। আচ্ছা তুমিও কিছু খাওনি তাই না? আমি জানি তুমিও আমার জন্য উপোস করে আছো। ইউ আর সো কিউট রাহুল। তুমি কিছু খাওনি আর আমি খেয়ে নেবো বেবি? তোমাকে পাওয়ার জন্যই তো আমি উপোস করা। আমিও সেই জন্যই তো না খেয়ে আছি বেবি। শোনো বেবি, ওই নেকলেসটা পরে তোমাকে কেমন লাগছে একবার দেখাও না, একবার ভিডিও কল করি। এখন হবে না মশাই, আগে ছাদনা তলায় যাই, পান পাতা সরুক, শুভ দৃষ্টি হোক, তারপর সব কিছু। আর শোনো, বিয়ের আগে না বইয়ের সাথে এত কথা বলতে নেই, বুঝেছো? এত ন্যাকামো করে না মিলিটা। নেকলেসটা পরে কেমন লাগছে একবার যদি দেখে নিতে পারতাম, তাহলে ওই জুয়েলার্সের সাথে স্পন্সরশিপ নিয়ে একটা নেগোসিয়েশনে আসা যেত, আর নেকলেসের দামটাও আমার উঠে আসতো। মিলি ভেন্যুতে ঢোকা মাত্র স্পন্সরশিপের ব্যাপারটা ফাইনাল করে নিতে হবে, তারপর আমি বিয়েতে বসবো। দাদা আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম 20 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা। এতক্ষণে নিশ্চয়ই মিলি রেডি হয়ে গেছে। কেমন দেখাচ্ছে মেয়েটাকে কে জানে। উফ, কিছুই তো খেয়ে গেল না। খিদে পেয়ে যায়নি তো মেয়েটার? কি যে করে না, কখন খাবে কে জানে। হ্যাঁ গো বৌদিমণি, তুমি মেয়েটাকে দেখো, বড় দুঃখী গো মেয়েটা। বিয়ের পর যেন একটু শান্তি পায়, ওই বাড়িতে গিয়ে যেন সকলের ভালোবাসা পায়। তুমি গেলে না? মাকে কি মেয়ের বিয়েতে যেতে আছে গো বৌদিমণি? হ্যাঁ দেখো না, এই জমানো টাকা দিয়ে শাড়িটা কিনে দিয়ে গেছে, আর শাসিয়ে গেছে ও তুলে রাখলে চলবে না, আমাকে নাকি পড়তেই হবে। বিয়ে করতে চললো মেয়েটা, এখনো বড় হলো না। মায়ের সমস্ত দায়িত্বই তুমি পালন করেছো পায়। তোমার ভালোবাসা, তোমার আদর যত্নে কোথাও কোনো ফাঁকি নেই, কোনো ফাঁক নেই। কিন্তু কিন্তু বৌদিমণি, আমি মেয়েটাকে হয়তো তোমার মতো করে মানুষ করতে পারিনি, কিন্তু সেই একরত্তি মেয়েটাকে ছোট থেকে আমি বুকে করে মানুষ করেছি। আমি আমার মতো করে মানুষ করেছি, কোনো ত্রুটি রাখিনি। তাহলে
আমি কি করে ভুল করে ফেললাম বৌদিমণি? ভয়া, সন্তানকে ভালোবাসা মানে তাকে শুধু আদর যত্নে রাখা, সে ঠিক মতো খেলো কিনা, সে ঘুমোলো কিনা, এটাই একজন মায়ের দায়িত্ব, ব্যাস। কিন্তু ভয়া, সন্তান যদি কোনো ভুল করে সেই ভুলটা ধরিয়ে দেওয়া, দরকার পড়লে সেটা শুধরে দেওয়া, সেটাও মায়ের কাজ। রাহুলকে নিয়ে তোমার মনের মধ্যে অনেক সন্দেহ ছিল ভয়া, কিন্তু তুমি সেটা মিলিকে পরিষ্কার করে কেন বললে না বলো? নিজের বুকে হাত রেখে বলো তো ভয়া, মিলি কি রাহুলের সাথে ভালো থাকবে? রাহুল মিলির সঠিক সঙ্গী। মিলি আজকে যে বিশ্বাস নিয়ে, যে সরলতা নিয়ে রাহুলের কাছে গেছে, রাহুল তার মর্যাদা দিতে পারবে তো ভয়া? তোমার মনের মধ্যে এত সন্দেহ থাকা সত্ত্বেও তুমি কেন মিলিকে রাহুলের প্রেমে অন্ধ হয়ে যেতে দিলে? ওই কটা প্রশ্ন করে তুমি ওকে ছেড়ে দিলে, আর কিচ্ছু বললে না ভয়া? আমি আর কি করবো বলো তো বৌদিমণি? আমি তো তোমাদের কাজের লোক না। আমি ভালোবাসতে পারি, কিন্তু বকার অধিকার তো আমার নেই। আমি দাদার বা মিলির মুখের উপর কখনো কথা বলতে পারিনি। হ্যাঁ বৌদিমণি, আমার মনে হয়েছে ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো ফাঁক রয়ে গেছে, নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। কিন্তু আমি মিলিকে বলবো কি করে? মিলি রাহুলের সম্বন্ধে কোনো কথা বললে সেটা সহ্য করতে পারবে না। মিলির পৃথিবীতে রাহুলই একমাত্র শেষ কথা বৌদিমণি। আমি কি করে বৌদিমণি? বৌদিমণি, 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 কোথায় গেলে? আমার কথাগুলোর উত্তর দিয়ে যাও। এই কথাগুলোর উত্তর কে দেবে বলো? কে দেবে আমার কথাগুলোর উত্তর দিয়ে যাও। আমার মনে হয়েছে, আমার মনে সন্দেহ হয়েছে বৌদিমণি, কিন্তু আমি মিলিকে বলে উঠতে পারিনি। তাহলে কি কোনো অঘটন ঘটতে চলছে? কোনো অমঙ্গল হতে চলেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।